হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি কিভাবে শুধুমাত্র ছোলার ডাল দিয়ে বানাতে পারবে অসাধারণ স্বাদের মতিচুর লাড্ডু। তো চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো এই লাড্ডুটি। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে বেছে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে ডালটাকে আমি ঢেলে দিয়েছি। ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে 6 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, বা তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। 6 ঘন্টা বাদে ডালটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে, মানে ডালটা বেশ ভালোই নরম হয়ে গেছে। এবার এই ডালগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। যতটা সম্ভব জল ঝরিয়েই আমি দিতে চেষ্টা করব। তোমরা চাইলে ডালগুলোকে একটা ছাঁকনির মধ্যেও নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি অল্প সামান্য নুন দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্সিং জারে পিষে নেব। তবে খুব বেশি ডালটাকে মিহি করব না, সামান্য দানা দানা থাকবে সেইভাবে ডালটাকে আমরা পিষে নেব। দেখো, ডালটা একদম মিহি হয়নি, একটু দানা দানা টাইপের রয়েছে। এইবার মিক্সিং জার থেকে ডাল বাটাটা নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। ডাল বাটাটাকে একটু স্পুন দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমাদের এটাকে ফ্রাই করার পালা। একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপরে ডালের বড়াগুলোকে ছোট ছোট আকারে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো। ডালের বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমাদের একটু লাল লাল করেই ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তুলে নেব। অন্তত 7 মিনিটের জন্য বড়াগুলোকে আমাদের ভাজতে হবে। আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। এই রকমই একটা প্যান নিয়ে তাতে 1 কাপ দিয়েছি জল, আর দেব 1.5 কাপ মতো চিনি। চিনিটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আমাদের একটা চিনির শিরা বানাতে হবে, এই জন্যে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার অল্প সামান্য ফুড কালার দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ফুড কালার দিলে লাড্ডুর কালারটা খুব সুন্দর আসে। চিনির শিরাটাকে আমরা ফুটতে দেব যতক্ষণ না একটা চটচটে ভাব আসে। দেখো বন্ধুরা, বড়াগুলো আমাদের বেশ সুন্দর খাস্তা হয়েছে এবং সব ভাজাও হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে বড়াগুলো কত খাস্তা হয়েছে। এই ডালের বড়াগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। আমরা এটাকে পেস্ট করে নেব, তবে একদম মিহি করব না, একটু দানা টাইপের পেস্ট হবে, সেই রকমভাবেই আমরা এটাকে পেস্ট করে নেব। দেখো, বড়াগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, ঠিক এই রকম হয়েছে। আমরা একদম মিহি করব না, সামান্য দানা দানা থাকবে, সেই রকমভাবে আমরা মিক্সির মধ্যে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে, ঘিটা ভালো করে গরম হলে তার মধ্যে 1.5 চামচ মতো চার মগজ দিয়ে দেবো। ঘিয়ের সাথে চার মগজটা সামান্য ভাজা ভাজা করে গুঁড়িয়ে নেওয়া ডালটাকে আমরা সামান্য ভেজে নেব। দেখো, গুঁড়িয়ে নেওয়া ডালটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়েছি। সামান্য ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। এইভাবে ডালটাকে ভেজে নিলে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ে গন্ধ আসবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো, আমাদের চিনির শিরাটা রেডি হয়ে গেছে, বেশ সুন্দর আঠালো ভাব এসছে। এবার ভেজে নেওয়া ডাল গুঁড়োটা শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপরে শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে রসের সাথে ডাল গুঁড়োটা খুব মিশে যায়, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। এইবার আমি এর মধ্যে 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এলাচের গুঁড়োটা তোমরা বাড়িতেও বানাতে পারো, কিনেও আনতে পারো। আমি এটাকে মিক্সির মধ্যে পিষে নিয়েছি আর খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি।
এবার এলাচ গুঁড়োটাকে আবার মন্ডের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। 5 মিনিট বাদে দেখো মন্ডটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে। মন্ডটা পুরো রসটাই টেনে নিয়েছে। মন্ডটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব। এইবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। 2 হাতের চেটোতে এইভাবে তোমরা ঘি মাখিয়ে নেবে। তারপরে মন্ডটা গরম থাকতে থাকতেই এইভাবে গোল গোল করে তোমরা বানিয়ে নেবে। দেখো এইভাবে আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখো লাড্ডুটা দেখতে কত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানাতে চেষ্টা করো। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে সামান্য ডাল দিয়ে অসাধারণ স্বাদের লাড্ডু তৈরি হয়ে গেল। এটা বানানো কতটাই সহজ। যে কোনো পুজোর অনুষ্ঠানেও তোমরা এটা বানাতে পারো। আশা করছি তোমরা বাড়িতে এটা বানালে তোমাদের খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, এক এক করে সমস্ত লাড্ডুই আমাদের রেডি হয়ে গেল। তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই। দেখো লাড্ডুগুলো কত সফট এবং রসালো হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো ওপরে সামান্য চারমগজ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমি খুব সাধারণভাবে বানিয়েছি বলে এর মধ্যে আর কোনো ড্রাই ফ্রুটস দিইনি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।